আমার বাসায় যাব আজকে। আমরা ওইখানে ইফতারি করব। মামার নতুন বাড়ি হচ্ছে। মামারা কেমন আছো তোমরা? মামার ঘর থেকে এটা হলো বারান্দা, আর বারান্দা থেকে বসে বসে দেখেন পুকুরে মাছ ধরতে পারবে বড়শি দিয়ে। দেখেন এখানে হলো লুডো খেলার আসর বসেছে। দিনও বৃষ্টি আসছিল না, ছিল ইফতারি টাইমে আসছিল। আমরা বাসায় এসে দেখি যে হিম নিচে দাঁড়িয়ে আছে। হিম গিয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আরও একটি নতুন দিনে নতুন ব্লগে আপনাদের স্বাগতম। তো আমি এখন রেডি হচ্ছি, হলো আমার বাসায় যাব আজকে। আমরা ওইখানে ইফতারি করব, তার জন্য এখন দুপুরের টাইম 12টা বাজে। তো আমরা একটু আগে আগেই চলে যাব আর কি। তো তার জন্য রেডি হচ্ছি, রেডি হয়ে তারপরে রওনা দিব মামার বাসার উদ্দেশ্যে। মামা আর আমার ফুফাম্মার বাসা। তো মামার সাথে তো আমার ফুফাম্মার বিয়ে হয়েছে, তার জন্য ফুপুর বাসা মামার বাসা একসাথেই। চলে আসলাম আমরা, এই তো মামার বাড়ি। আর এই যে মামার নতুন বাড়ি হচ্ছে। মামারা তো এখন আপাতত ওইখানে থাকে, আর এই বাড়ি হলে তারপরে এখানে চলে আসবে। আর এই পাশে এই যে রিসোর্ট, সাহেব বাড়ি রিসোর্ট এখানে। আর এইটা আমার আরেক মামার বাড়ি, আমার আম্মুর ফুফাতো ভাইয়ের বাড়ি। এই যে আমার কুকুর, আদরের কুকুর। মামা কুকুর পালে, আরও কুকুর খোঁজে পালার জন্য। কেমন আছো তোমরা? এই দেখেন ফুফাম্মা হলো বড়ই রোদ্রে দিয়ে রেখেছে। কি রান্না করো? মুরগি আর পাবদা মাছ। আর মাছ কি রেডি কইছি ভুনা করতাম। আর করো এগুলা শুধু ভাজা খাবি? সমস্যা নাই, বাজার শুধু ভাজা এত ঝোল তো লাগে না। না, এদিকে নানুর ঘরের আমার সবচেয়ে বেশি ভালো লাগে যে পুকুরের পাশে একদম ঘর, এদিক দিয়ে ঠান্ডা বাতাস আসে, সুন্দর। গাছের মধ্যে এখনো বড়ই আছে। আম্মু এই গাছটা ওইটা বড়ই আসছিল, কিন্তু তোমার এই বড়ই পারবো কিভাবে? সব পানির মধ্যে পড়ে। দেখো পাকনা পাকনা বড়ই খাওয়া যাইব কয়টা পারলে, তাজা তাজা। কেমনে পারবো এখান থেকে? দেখো পুকুরের মধ্যে বড়ই পইরা বাইসে আছে। আমার নতুন বাড়ি দেখতে আসলাম, কতটুক কি হয়েছে। এই নিচতলায় হলো গেস্ট রুম, ড্রয়িং রুম, তারপরে নানু থাকবে। নানু উপরে থাকবে না, তাই যে এই পাশে এটা হলো নানুর রুম, আর এটা হলো কিচেন। আর উপরে হলো আর সবার, আমার মামার তো 2 ভাই বোন, আর মামার ঘর হলো উপরে। এই দেখেন এটা হলো একটা স্কুল। এটাও আমার আম্মুর হলো ফুফাতো বোন এই স্কুলটা করেছে। আমার মনে হয় না আমি থাকতে থাকতে এই বাড়ি কমপ্লিট হবে। এই বাড়ি এসে আমি মামার এই বাড়ি এসে থেকে তারপরে আবার ফেরত যেতে পারবো, কারণ অনেক কাজ, অনেক বেশি মানে গর্জিয়াস করে মামা এই বাড়ি করছে, তো তার জন্য সময় লাগবে। এই দেখেন মামারা হলো এই রুমে থাকবে, আমার মামার ফুফাম্মা। তো মামার ঘর থেকে এটা হলো বারান্দা, আর বারান্দা থেকে বসে বসে দেখেন পুকুরে মাছ ধরতে পারবে বড়শি দিয়ে। মাছের পোনা ছেড়েছে এই জালের মধ্যে। ওই গাছে খেজুর হয়েছে সুন্দর, কিন্তু এই গাছে তো হয় নাই।
সুফিয়ান যাবে হলো প্রাইভেট পড়তে। এখন অটোর জন্য দাঁড়িয়ে আছি। আমাদের এখান থেকে অটো দিয়েই আমাদের বাসার ওইখানেই যাবে। আমার এক আঙ্কেলের কাছে হলো ইংরেজি প্রাইভেট পড়তে দিয়েছি, তো অটোর জন্য অপেক্ষা করছে। আকিবকে সাথে পাঠাচ্ছি কারণ ও এখান থেকে একা যেতে পারবে না, আবার আকিব নিয়ে যাবে আবার নিয়ে আসবে। ওকে হলো ইংলিশটা একদম ভালোভাবে যেন সে স্পিকিং করতে পারে, সেটার জন্য প্রাইভেটে দিয়েছি আমার এক আঙ্কেলের কাছে। তো এখন একদিন পর পর হলো 3টার সময় যাওয়া লাগে, তো 3টা বাজতে কিছুক্ষণ বাকি। তো অটোর জন্য অপেক্ষা করছে। এখন দুপুরের টাইম, অটো অনেক দেরিতে আসছে। ইটালি তো ইংলিশের এত গুরুত্ব নেই, তার জন্য ইংলিশটা পড়ায় কিন্তু অত গুরুত্ব দিয়ে না। তো এখন ভাবলাম যেহেতু দেশে আছি, আঙ্কেল আবার ইংলিশে অনেক ভালো, তো তার জন্য ভাবলাম ইংলিশটা একটু ভালো করে পড়াই। যা, এই যে যাবি আবার ওই আসবি শেষ হইলে, অন্য কোনো দিকে যাস না। এদিকে দেখেন, এখানে হলো লুডো খেলার আসর বসেছে। কিছুক্ষণ এত বৃষ্টি পড়েছে, একদম সব কিছু দেখেন পানিতে ভরে আছে। কিছুক্ষণের বৃষ্টিতে এত বাতাস ছিল এতক্ষণ। মামার বড়ই গাছ কেটে ফেলেছে। এই গাছটা দেখেন, এটা হলো পেস্কা ফলের গাছ, যেটাকে পিস ফল বলা হয়। তো আমি ইটালি থেকে ফল এনেছিলাম, তখন খাওয়ার পর বিচি ফুফাম্মা লাগিয়েছিল, সেখান থেকে গাছ হয়েছে। এখন বড় হলে ভালোই হবে, পেস্কা ধরবে। এখন হলো এই যে ইফতারির বাজা পোড়া বানানোর আয়োজন চলছে। ফুফাম্মার ঘরেও সিলিন্ডার গ্যাসের চুলা আছে, কিন্তু মাটির চুলাই বেশিরভাগ রান্না করে। ঠেকা কাজ আর কি ওগুলির মধ্যে সারে, যেহেতু চুলা আছে, জায়গা আছে, মাটির চুলা আর কি। এখন হলো পেঁয়াজু, আলুর চপ, তারপরে বেগুনি, এগুলো ভাজবে। এই দেখেন বাহিরে আবার বৃষ্টি শুরু হয়েছে, আর এদিকে ফুফাম্মা হলো ভাজা পোড়া শুরু করে দিয়েছে। বৃষ্টির মধ্যে এখানে রান্না করতে একটু কষ্টই হয়, এখন যেহেতু এখানেই শুরু করেছে এজন্য এখানেই ভাজবে। একবারে ভেজে টেজে তারপরে ঘরে নিয়ে চলে যাবে। ও বুড়া মানুষ, ডায়াবেটিসের রোগী, তো যেমন বয়সটা তো বেশি কম। নানুর ডায়াবেটিস তো। আসসালামু আলাইকুম। আমি ওই যে পাকের করে আসছিলাম, এই যে আমার পাকায় না, ওইখানে আসছিলাম। আমি মুড়ি মাখতে মাখতে একদম কাহিল। আনানে মাহে আনা নেই মাখবো, একটু বড় বল লইতাম না এত মুড়ি লাগবে না, এত মুড়ি খাওয়া লাগবে ওইটা। সবার হইলে এক মুঠ দিতাম না, এটা তো হইব তো। আম্মু এটা তো না, এটার মধ্যে হবে, এর মধ্যে মা এটার মু কে জানে, এডি সবডি মা এলে তো বুলের অর্ধেক হইলো, পরে মা বড় বড়টা আনো। না মানে কার ফোন আসছে, কার?
ইফতারির সময় আরেকদিনও বৃষ্টি আসছিল না, ছিল ইফতারি টাইমে আসছিল না, আগে পরে পড়ছে। না আজান দিয়ে দিস। পানি লোক আজান দিতেছে। না না, আজান দিতেছে, বৃষ্টি যে এজন্য শোনেন না। এই যে বাইসার গেলে সেটা ধরেন ওই যে বাইসারা দেন মামারে খোঁজে, মামাই হ্যাঁ এসে বসে আছে, মামারে খুঁজতেছে। বৃষ্টি দাও, এই যে আজকে ইফতারি শেষ করে আমরা তো মামার বাসায় বারান্দায় বসে নানার সাথে গল্প করছি। আমি, তারপরে আব্বু আম্মু, মামা, ফুফাম্মা, নানু আছে। নানু তো বসে বসে পান খাচ্ছে আর কথা বলছে। এখানে সবাই মিলে নানার সাথেই গল্প করছি আমরা, বিভিন্ন ধরনের কথাবার্তা। তারপরে আমরা একটু পরে হলো রাত্রের খাওয়া দাওয়া করছি। ইফতারের কিছুক্ষণ পরপরই ফুফাম্মা তো আয়োজন করেছে অনেক কিছুরই। এখানে রুই মাছ হলো ভাজা করেছে, তারপরে পাবদা মাছ ভুনা করেছে, মুরগির মাংস, টমেটো ভর্তা, সবগুলোই রান্না অনেক মজার ছিল। কিন্তু ইফতারি শেষ করে একটু পরে তো আর অত ক্ষুধা থাকে না, তাই তেমন খেতে পারিনি। তারপরও যেটুকু খাওয়ার খেয়েছি। আর কারণ আমরা আরও চলে যাব, তার জন্য আরও তাড়াতাড়ি খাওয়া দাওয়া হচ্ছে আর কি। খাওয়া দাওয়া করে তারপরে বাসায় চলে যাব। আব্বু গিয়ে তারপরে তারাবি নামাজে যাবে। আমরা মামার বাড়ি বেরিয়ে এখন চলে যাব রাত্রের খাওয়া দাওয়া শেষ করে বাসায়। ফুফাম্মা হলো আমাদের ভোর রাত্রের জন্য তরকারি দিয়ে দিচ্ছে। আমরা বললাম নিব না, তারপরও জোর করে দিয়ে দিচ্ছে। নিম পাতা নিয়েছি, হলো মাথায় দেওয়ার তেল বানাবো, তো নিম পাতা, মেহেদি পাতা এগুলো দিয়ে, তো এর জন্য আব্বু গিয়েছে হলো মামার বাড়ি দেখতে ভিতরে কেমন কি করেছে। কারণ আব্বু তো পরে এসেছে, আমরা তো আগে এসে দেখেছি সব। 10টায় আসে, 10টায়। আমরা বাসায় এসে দেখি যে হিম নিচে দাঁড়িয়ে আছে। হিম গিয়েছিল হলো ডাক্তারের কাছে আজকে ঢাকা, তো সেখান থেকে এখানে আমাদের বাসার নিচে হলো ফার্মাসি আছে, সেখানে ইঞ্জেকশন দিবে। এখন ইঞ্জেকশন নাকি আরও 9টার সময় দিবে, এখন 9টা বাজে না, এজন্য সে বাসায় এসেছে। ইঞ্জেকশন দিয়ে আবার শ্বশুরবাড়ি চলে যাবে আজকে, তাই এখানে অপেক্ষা করছে। ফুফাম্মা হয়তো আমাদের তরকারি দিয়ে দিয়েছিল, সেগুলো দিয়ে হিম খাওয়া দাওয়া এখন করছে। আমরা ফুফাম্মাকে দিতে না করেছিলাম তরকারি, তো আমরা তো আর জানতাম না হিম আসবে, তো এখন দিয়েছে, সেটা কাজে লেগেছে হিমের জন্য। না হলে হয়তো আমরা হালকা পাতলা কিছু রান্না করে দিতাম। হিম চলে যাচ্ছে, আসবি কবে আবার? গাজীপুর না যাইবি? আল্লাহ হাফেজ। এই দেখেন মশারি টাঙ্গিয়ে আমরা ঘুমানোর জন্য রেডি। সুফিয়ান মশারির ভিতর শুয়ে শুয়ে মোবাইল দেখছে, কারণ মশায় কামড়ায়, এই জন্য মশারি টাঙ্গিয়ে ফেলেছি। আর আজকে কেন জানি ঘুমও পাচ্ছে অনেক তাড়াতাড়ি। আজকের মতো এখানেই বিদায়। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।